আসসালামু আলাইকুম। আল্লাহর পথে মানুষকে ডাকার কাজটাকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা কাজ। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা সবচেয়ে সুন্দরভাবে করার উপায় কি? তো চলুন আজকের এই আলোচনায় আমরা মাওলানা মওদুদীর লেখার উপর ভিত্তি করে এই আহ্বানের মূল নীতিগুলো খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। দেখুন, এই আলোচনার ভিত্তিই হলো কোরআনের এই আয়াতটা। এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে, মানুষের বলার সমস্ত কথার মধ্যে সবচেয়ে সেরা কথা হলো সেটাই যা মানুষকে তার সৃষ্টিকর্তার দিকে ডাকে। এর চেয়ে ভালো কথা আর হতেই পারে না। এটাই হলো এই মহান কাজের মূল স্পিরিট। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? যে ব্যক্তি এই মহান কাজটা করবেন তার নিজের মধ্যে কি কি গুণ থাকা দরকার? তো চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এই যে আমরা গুণাবলীর কথা বলছি, এর উত্তরটা খুব সুন্দরভাবে 3টি পয়েন্টে ভাগ করা হয়েছে। মাওলানা মওদুদীকে করা একটি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই টেক্সট আমাদের সামনে একজন সফল আহ্বানকারীর 3টি মৌলিক গুণ তুলে ধরেছে। এগুলোই তার কাজের আসল ভিত্তি। এই 3টি গুণ কিন্তু একটার সাথে আরেকটা গভীরভাবে জড়িত। প্রথমটা হলো একদম খাঁটি উদ্দেশ্য, দ্বিতীয়টা হলো সেই উদ্দেশ্যের সাথে মিল রেখে কাজ করা, আর তৃতীয়টা হলো সাহসের সাথে সেই সত্যটা ঘোষণা করা। চলুন এই 3টা পয়েন্টকে এবার একটু ভেঙে বোঝা যাক। তো প্রথম এবং সবচেয়ে জরুরি গুণটা হল বিশুদ্ধ উদ্দেশ্য। মানে যিনি দাওয়াত দেবেন তার একটাই লক্ষ্য থাকবে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এর সাথে নিজের নাম কামানোর ব্যাপার, কোনো খ্যাতি বা টাকা পয়সার লোভ মেশানো যাবে না। কাজটা হতে হবে 100% খালেস, শুধুমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয়ত, যা বলা হচ্ছে, আহ্বানকারীর নিজের জীবনটাই হতে হবে তার একটা জীবন্ত উদাহরণ। মানে তার কথা আর কাজের মধ্যে কোনো ফারাক থাকবে না। তার চরিত্রটাই হবে তার বার্তার সবচেয়ে বড় সাক্ষী। শুধু মুখে বললে তো হবে না, কাজেও করে দেখাতে হবে। আর সব শেষে 3 নম্বর পয়েন্টটা হলো সাহস। দেখুন, এই কাজটা ভীরু মানুষের জন্য নয়। টেক্সটটা জোর দিয়ে এটাই বলছে যে অনেক বাধা আসবে, অনেক এতিরপ আসবে, কিন্তু ফলাফল যাই হোক না কেন, সত্যকে সাহসের সাথে ঘোষণা করতে হবে। চরম বিপদের মুখেও নিজের বিশ্বাসে একদম অটল থাকতে হবে। আচ্ছা, আমরা যে 2 নম্বর পয়েন্টে বললাম যে কথা আর কাজে মিল থাকতে হবে, মানে চরিত্রটাই হবে আসল প্রমাণ, এর সবচেয়ে সেরা উদাহরণ হিসেবে উৎসতিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুলে ধরা হয়েছে। দেখুন, বাইরের লোকের সামনে তো আমরা সবাই কম বেশি ভালো থাকার চেষ্টা করি। একজন মানুষের আসল চরিত্রটা বোঝা যায় তার সবচেয়ে কাছের মানুষদের কাছে, তাই না? তো চলুন দেখি তার সবচেয়ে কাছের মানুষরা, যারা তাকে একদম কাছ থেকে দেখেছেন, তারা কি বলছেন। একটু ভেবে দেখুন, তার স্ত্রী, পালক পুত্র, সবচেয়ে কাছের বন্ধু আর চাচাতো ভাই, যারা তার জীবনটাকে কোনো ফিল্টার ছাড়াই দেখেছেন, তারাই সবার আগে তার উপর ঈমান এনেছিলেন। তাদের এই তাৎক্ষণিক বিশ্বাসই তো তার চরিত্রের সবচেয়ে বড় সার্টিফিকেট, তাই না? যেমন ধরুন হজরত যায়েদ রাদিয়াল্লাহুর কথাটা। তার বাবা ও চাচা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন, কিন্তু তিনি নিজের পরিবার আর স্বাধীনতার চেয়েও নবীর সাথে থাকাকেই বেছে নিলেন। এটা তার অসাধারণ চরিত্রের কি প্রচণ্ড শক্তিশালী একটা প্রমাণ। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? শুধু কাছের মানুষই না, এমনকি তার সবচেয়ে বড় শত্রু আবু জাহাল, সেও স্বীকার করতে বাধ্য হয়েছিল যে আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না। তার মানে ব্যক্তিগতভাবে তার চরিত্র এতটাই পরিষ্কার ছিল যে শত্রুরাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। ওকে, তো এতক্ষণ আমরা কথা বললাম একজন আহ্বানকারীর চরিত্র নিয়ে। এবার আসুন দেখি ডাকার পদ্ধতি বা কৌশলটা কেমন হওয়া উচিত। এখানে দুটো মূল পদ্ধতির কথা বলা হয়েছে। একটা হলো হিকমাহা বা প্রজ্ঞা, মানে ইন্টেলিজেন্সিয়ার সাথে কথা বলা, কাকে কখন কিভাবে কথা বললে কাজ হবে সেইটা বোঝা। আর দ্বিতীয়টা হলো মাওয়াজায়ে হাসানা বা সুন্দর উপদেশ, মানে এমনভাবে কথা বলা যা মানুষের মনে গিয়ে লাগে, তাকে আঘাত করে না। উদ্দেশ্য তো কাউকে তর্কে হারিয়ে দেওয়া না, বরং তার মনটা জয় করা। কিন্তু সবসময় তো পরিস্থিতি এমন শান্ত থাকে না, তাই না? কি হবে যদি আপনার ভালো কথার জবাবে কেউ গালি দেয় বা আক্রমণ করে বসে? ঠিক তাই, যখন ভালোবাসার বদলে ঘৃণা বা অপমান আসে, তখন কি করা উচিত? এই কঠিন কিন্তু বাস্তব চ্যালেঞ্জটার ব্যাপারেও একটা পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এখানে যে সমাধানটা দেওয়া হয়েছে সেটা এক কথায় অসাধারণ। বলা হচ্ছে, খারাপের জবাব শুধু ভালো দিয়ে দিলেই হবে না, বরং সবচেয়ে ভালো যেটা সেটা দিয়ে দিতে হবে। মানে কেউ কঠোর হলে আপনি নরম হন, কেউ ক্ষতি করলে আপনি তার উপকার করুন। ভাবা যায়? এর ফল এতটাই শক্তিশালী যে চরম শত্রুও একসময় কাছের বন্ধু হয়ে যেতে পারে। অবশ্যই, এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। এর জন্য দরকার পাহাড়ের মতো ধৈর্য আর সেলফ কন্ট্রোল।
আর টেক্সটটাও ঠিক এটাই বলছে যে এই ক্ষমতাটা আসলে সবাই অর্জন করতে পারে না, এটা কেবল সৌভাগ্যবানদেরই নসিব হয়। আচ্ছা, এবার আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর এখানে একটা খুব জরুরি বিষয় তুলে ধরা হয়েছে একটা ঘটনার মাধ্যমে, যে আমাদের ফোকাসটা আসলে কোথায় থাকা উচিত। ঘটনাটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলছিলেন। তার লক্ষ্য ছিল যদি এই প্রভাবশালী মানুষগুলো ইসলাম গ্রহণ করে তাহলে হয়তো পুরো আন্দোলনটাই একটা বড় শক্তি পাবে। ঠিক সেই সময় ইবনে উম্মে মাকতুম নামে একজন দৃষ্টিহীন খুব সাধারণ একজন মানুষ, তিনি কিছু জানার জন্য নবীজিকে ডাকেন। তো এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে এই বাধায় নবীজি স্বাভাবিকভাবেই একটু বিরক্ত হয়েছিলেন। এটা খুবই মানবিক একটা প্রতিক্রিয়া ছিল। কিন্তু ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হল। সেখানে তাকে খুব সুন্দরভাবে মনে করিয়ে দেয়া হলো যে ওই বড় বড় প্রভাবশালী লোকগুলো যারা কোনো আগ্রহই দেখাচ্ছে না, তাদের চেয়ে এই সাধারণ কিন্তু আন্তরিক মানুষটার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে দাওয়াত তো সবার জন্য, কিন্তু প্রায়োরিটি বা অগ্রাধিকার দিতে হবে তাদের যারা আসলেই জানতে চায়, বুঝতে চায়। কার সামাজিক স্ট্যাটাস কি সেটা বড় কথা না, বড় কথা হলো তার আন্তরিকতা। আর এই ঘটনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে কোনো কাজেই সাফল্যের আসল মাপকাঠি কি? বড় বড় প্রভাবশালী মানুষদের সমর্থন পাওয়া, নাকি যারা আন্তরিক তাদের পাশে থেকে তাদের পরিচর্যা করা? এটা ভেবে দেখার মতো একটা বিষয়।